সুধী ভক্তমণ্ডলী, গরুর পুরাণে পঞ্চপিশাচের কাহিনী একটি উল্লেখযোগ্য ঘটনা। একবার বিনীতানন্দন পক্ষীরাজ গরুর ভগবানকে প্রশ্ন করলেন, হে ভগবান, জীব কোন কোন কর্মের জন্য পিশাচ যোনি প্রাপ্ত হয়? এই পিশাচরা কোথায় থাকে, কি খায়? তার উত্তরে ভগবান শ্রীহরি বললেন, তাহলে মন দিয়ে শোনো। এবার পঞ্চপিশাচের গল্প বলছি। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে এলো এক অরণ্যে। ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল। দেখতে পেল অতি আশ্চর্য ভয়ঙ্কর দৃশ্য। গাছের ডাল থেকে ঝুলছে একটা মরা দেহ, আর 5টা প্রেত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে আর উল্লাস করছে। ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের পিলে চমকে গেল। সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। পিশাচ তো নয়, যেন 5টা জ্যান্ত কঙ্কাল। কোটরাগত চোখ, পেট পিঠ আলাদা করে বোঝা যাচ্ছে না, হাড়গুলো গোনা যায়, সবাই নাকহীন। ব্রাহ্মণকে দেখে তারা মরাটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে। সরু সরু কাঠির মতো পা ফেলে ছুটে এলো সবাই, লম্বা হাত বাড়িয়ে দিল। এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হ্যাচড়া। প্রত্যেকেরই একই কথা, আমি আগে ধরেছি তাই আমি আগে খাবো। ব্রাহ্মণ দেখল এই প্রেত পিশাচের হাত থেকে একমাত্র শ্রী গোবিন্দই তাকে রক্ষা করতে পারে, নতুবা প্রাণটা দিতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণের স্মরণ হলো, হে কৃষ্ণ, হে মধুসূদন, হে বিপত্তারণ, এই সংকটে আমায় রক্ষা করো। তুমি আমার একমাত্র ভরসা, তুমি অগতির গতি। ব্রাহ্মণের সেই আকুল প্রার্থনা আমার সিংহাসন নাড়িয়ে দিল। ব্রাহ্মণকে ওই পিশাচদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে আমি সেখানে গেলাম, কিন্তু একটু গোপনে। তখন পিশাচেরা ব্রাহ্মণকে নিয়ে আকাশপথে ওড়ার তোড়জোড় করছে, নিরিবিলি জায়গায় নিয়ে খাবে বলে হয়তো। তখনই গাছের ডাল থেকে কিভাবে মরা দেহটা দুপ করে মাটিতে পড়ে গেল। পিশাচেরা তা লক্ষ্য করে ফিরে এলো নিচে। একটাকে সামলাতে গিয়ে আর একটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মরদেহের সামনে এলো। জীবন্ত আর মৃত দুটি দেহ নিয়ে তখন পিশাচেরা উড়ে চলেছে শূন্য পথে। আমি তাদের অনুসরণ করলাম, অবশ্য একটু গোপনে। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যক্ষ মণিভদ্র যাচ্ছিল। তাকে বললাম, ওই পিশাচদের হাত থেকে মরা দেহটা ছিনিয়ে নাও, দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয়। আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিশাচের রূপ ধরল। সে তার লম্বা লম্বা হাতে ওই সব কেড়ে নিল 5 পিশাচের কাছ থেকে। পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিশাচেরা মণিভদ্রকে তাড়া করল। তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন? কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল। যক্ষ মণিভদ্র বাগিয়ে দিল এক ঘুষি, মাথা ঘুরে পড়ে গেল সব কটা পিশাচ। মণিভদ্র পালিয়ে গেল। তাকে খুঁজে না পেয়ে ফিরে এলো পর্বতের উপর। এবার আয়েশ করে ব্রাহ্মণকে খাবে, কিন্তু অবাক কাণ্ড, ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে গেল। তারা তাড়াতাড়ি হাত জোড় করে দাঁড়ালো। পিশাচদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে পড়ল। পঞ্চপিশাচ বলল, হে ব্রাহ্মণ, আমাদের ক্ষমা করুন, না জেনে আর একটা পাপ কাজ করে ফেলছিলাম আর কি। বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ বললেন, তোমাদের কথার মাথামুন্ডু কিছুই তো বুঝতে পারছি না বাপু। আপনার স্পর্শে আমরা গত জন্মের সব কথা মনে করতে পারছি। ব্রাহ্মণ বললেন, তোমাদের পরিচয় কি? আমি হলাম পর্যুষিত, পিশাচদের মধ্যে একজন বলল, আর এদের নাম সূচিমুখ, শীঘ্রক, রোধক আর লেখক। তোমরা পিশাচ হলে কিভাবে? পর্যুষিত জবাব দিল, পিতৃ শ্রাদ্ধাদি শেষ করে ব্রাহ্মণ ভোজন করাচ্ছিলাম, কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছাননি।
আমার ভীষণ খিদে পেয়েছিল। ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে খেয়ে নিলাম। তারপরেই ওই ব্রাহ্মণ এসে হাজির হলো। কিন্তু কি খেতে দেব? খাবার তো নেই। তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের এঁটো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম। এ হলো চরম পাপ, যার ফলে পিশাচ হলাম। সেই থেকে আমি হলাম পর্যূষিত। সূচিমুখ তার কাহিনী শোনালো। ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও তার ধর্ম মানতাম না। ভীষণ উগ্র স্বভাব ছিল আমার। পরের ওপর অত্যাচার করে সুখ পেতাম আমি। একবার এক ব্রাহ্মণীকে ধরে খুব আঘাত করলাম। যা কিছু ছিল সব কেড়ে নিলাম। সঙ্গে ছিল তার 5 বছরের ছোট ছেলে। জল খেতে চাইল, কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না, বরং তাকে বেত দিয়ে কয়েক ঘা বসিয়ে দিলাম। একরত্তি ছেলে পারে কি সহ্য করতে অত মার? ছটফট করতে করতে মারা গেল। এ দৃশ্য দেখে ব্রাহ্মণ আর বেঁচে রইল না। একটা কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল। দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। এর জন্য কোনো তাপ অনুতাপ হতো না আমার। মানুষের মুখে গ্রাস কেড়ে নিতাম, তাদের মুখকে সূচি করেছিলাম। তাই পিশাচত্ব লাভ করলাম, হলাম সূচি মুখ। বিশাল পিশাচের দেহ পেলাম আমি, কিন্তু মুখ হলো ক্ষুদ্র সূচের ছেদার মতো। আপনার স্পর্শে আমি পিশাচ মুক্ত হলাম। শিক্ষক বলল, আমি এক নরাধম, এমনকি সারা দুনিয়া খুঁজেও দ্বিতীয়টি পাবেন না। বণিক বংশে জন্ম নিয়েছিলাম, সর্বদা অকাজ কুকাজে মেতে থাকতাম। একবার আমি আর আমার দাদা বিদেশে সওদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে ফিরে এলাম। নদীপথে ফিরছি, মনে এক বদবুদ্ধি এলো। এর কারণ ঠিক আমি জানি না। ভাবলাম, দাদাকে যদি এখানে সরিয়ে দিতে পারি তাহলে মুনাফার অর্ধেক ভাগ দিতে হবে না। যেমন ভাবা তেমন কাজ। নৌকা নিয়ে এলাম, দাদাকে নিয়ে একটি দ্বীপে নামলাম। তারপর দাদাকে কিছু বুঝতে না দিয়ে নিমেষে দ্রুত লাফিয়ে উঠলাম নৌকাতে। নির্দেশ পেয়ে মাছিন নৌকা ছেড়ে দিল। বাড়ি ফিরে এলাম। কাঁদতে কাঁদতে বৌদিকে বললাম, দস্যুদের আক্রমণ রুখতে গিয়ে দাদা মারা গেছে। স্বামীর শোকে বৌদি কান্নাকাটি করতে লাগলো। তারপর চিতা সাজিয়ে একদিন আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল সেও। ধনসম্পদ সব আমার হলো, মন ভরে সব ভোগ করলাম। কিন্তু এমন মহা পাপ করলাম যার ফলে আমি পিশাচত্ব লাভ করলাম। এরপর চতুর্থ পিশাচের পরিচয় প্রদানের পালা। সে বলল, আমি রোধক, চাষির ঘরে জন্ম, মা বাবা ভাই বোন নিয়ে ভরা সংসার। আমার ভাই কোনো কাজকর্ম করতে চাইতো না, শুধু ঘুরে বেড়াতে ভালোবাসতো। খাওয়ার সময় হলেই তার টিকি পাওয়া যেত, তাই তার বিষয় আশয় আলাদা করে দিলাম। সে পৃথক হলো। কয়েকদিনের মধ্যে জমি জায়গা বিক্রি করে সব শেষ করে দিল। দুবেলা খাওয়া পর্যন্ত জুটতো না। মা বাবাকে নিয়ে আমি তখন বেশ সুখেই দিন কাটাচ্ছি। ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মরছে, কোনো মা বাবা তা সহ্য করতে পারে বলুন? আমার সংসার থেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে মা তার ছোট ছেলেকে খাওয়ার জোগাতো। আমি একদিন টের পেয়ে মাকে যাচ্ছে তাই করে বকাবকি করলাম। ওদের ঘরে আটকে রেখে দিয়ে তালা লাগিয়ে দিলাম। সেই দুঃখে মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা করলো। আর আমার ভাই, সেও অনাহারে একদিন মা বাবার পথ অনুসরণ করলো। আমি হলাম পাপী, পাপের ফলে হলাম পিশাচ। অবন্তীনগরে আমার জন্ম। পঞ্চম পিশাচ বলতে শুরু করলো। রাজপুরোহিত ছিলাম, কিন্তু ছিলাম খুব লোভী। রাজমন্দিরে ঠাকুরের গায়ে সোনার অলংকার যা ছিল আমি চুরি করলাম। রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন, যে চোরকে ধরতেই হবে তাকে শুলে চড়াবো। আমার কানেও এই রাজপ্রতিজ্ঞার কথা পৌঁছে গেল। ঠিক করলাম রাজাকে খুন করব। একদিন প্রকাশ্যে রাজবাড়িতে প্রবেশ করলাম। সকলের পরিচিত বলে কেউ বাধা দিল না আমায়। রাজার ঘরে গিয়ে পালঙ্কের নিচে ঘাপটি মেরে বসে রইলাম। রাত হলো ক্রমশ, তা ঘন হলো। ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম। রাজার গলা ঘুমন্ত অবস্থায় কেটে ফেললাম। সেখান থেকে মন্দিরে বেরিয়ে এলাম। এসে বাকি সব গয়নাগাটি প্রতিমার গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে নিলাম। তারপর চোরের মতো সেখান থেকে চলে এলাম। বনের পথ ধরলাম। পড়লাম এক হিংস্র বাঘের মুখে। সে আমাকে ভক্ষণ করলো। জীবনে যত পাপ করেছি তার যন্ত্রণা ভোগ করলাম পিশাচ হয়ে।
বিগ্রহের গায়ে আঁচড় কাটায় আমি হলাম লেখক পিশাচ। 5 পিশাচের কাহিনী শেষ হলো। ব্রাহ্মণ জানতে চাইল তারা এখন কোথায় থাকে, কি খায়। পিশাচেরা জবাবে বলল, লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন যোজন দূরে থাকি। এসব যেখানে নেই সেখানেই আমরা বাস করি। যা খাই তা তো নিজের চোখেই আপনি দেখলেন। অনাচারীদের রক্ত মাংস আমরা আহার করি। আপনি একজন সিদ্ধ যোগী, তাই আপনার স্পর্শে আমরা ধন্য হলাম, পূর্ব স্মৃতি ফিরে পেলাম। শ্রীহরির মুখ থেকে গরুর এই কাহিনী শ্রবণ করছিল। শ্রীকৃষ্ণ বললেন, ওদের কথাবার্তা আমি অলক্ষ্যে দাঁড়িয়ে শুনছিলাম। আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালাম। ওরা আমাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি তাদের নিরস্ত করলাম। 6টা দিব্য বিমানে করে ওই 5 পিশাচ আর বিশ্বক্সের নামে ওই ব্রাহ্মণকে নিয়ে গেলাম বৈকুণ্ঠ ধামে। গরুর শ্রীহরির চরণে প্রণাম নিবেদন করে বলল, হে ভগবান, আপনি দয়াময়, আপনার অসাধ্য কিছুই নেই। সুধী ভক্তমণ্ডলী, আজ এখানেই রাখছি। সবাই মিলে বলুন, রাধা রাধা।